বিএনপি জামাতের মধ্যে একটা মানে বিরহ বা বিচ্ছেদের ভাব প্রথম থেকে বিএনপি এবং জামাত কেন নমনীয় সুরে কথা বলছে। মুজিবুর রহমান মঞ্জু একটা সময় জামায়াতের আমির বলেছিলেন আওয়ামী লীগকে তারা মাফ করে দিয়েছেন, তার মানে আসলে তাদের বক্তব্য এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে খুব একটা সুস্পষ্ট কি? দেখেন মিলন ভাই একটু আগে বলছিলেন যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কার লাভ কার ক্ষতি বা নিষিদ্ধ না হলে কী হবে। বাংলাদেশের কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে বিএনপি এবং জামাত দুজনেরই লাভ। তো আমি প্রথমে এটা বিশ্বাস করতাম না যে আসলে কেন এই কথাটা বলে। পরে আমি বিশ্লেষণ শুনে বুঝলাম যে দেখেন আজকে যখন আওয়ামী লীগ যখন এলাইভ থাকে তখন বিএনপি আর জামাতের জোট থাকে, বিএনপি জামাতের জোটটা থাকে। জোট থাকলে কি হয়, বিএনপিও ক্ষমতায় যেতে পারে, জামাতেরও সিটটা বাড়ে। যখন আওয়ামী লীগ দুর্বল হয়ে যায় তখন বিএনপি একক অবস্থানে চলে আসে আর জামাত তখন নিগৃহীত হয়, জামাত আলাদা হয়ে যায়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জামাতের মধ্যে একটা মানে বিরহ বা বিচ্ছেদের ভাব। এই বিচ্ছেদের ভাবটা আওয়ামী লীগ থাকলে বিএনপি বেনিফিটেড হয়। বিএনপি কীভাবে বেনিফিটেড হয়, যখনই আওয়ামী লীগ থাকে তখন ইসলামপন্থী নানা ধর্মপন্থী দলগুলো ভোটগুলো বিএনপিকে দেয়। আবার যখন আওয়ামী লীগ থাকে তখন বিএনপিও ওই ধর্মপন্থী নানা দলগুলোকে সে গুরুত্ব দেয়, সে তাদেরকে তোয়াজ করে চলে যে তাদের সমর্থনটা তাদের লাগবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি 91 নির্বাচন এর পরবর্তী নির্বাচনগুলো দেখেন সেখানে কিন্তু এটাই দেখবেন, যখনই তারা একসাথ হয় তারা আওয়ামী লীগকে হারায়। আবার যখন তারা বিচ্ছিন্ন হয়, যেমন 96-তে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, যখন বিএনপি জামাত বা অন্যান্যরা আলাদা হয়ে গেছে তখন। এবারে কেন তারা প্রথম থেকে বিএনপি এবং জামাত কেন নমনীয় সুরে কথা বলছে, অথচ দেখেন যদি হাসিনা সরকার টিকে যেত তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি জামাতই হতো। আপনি দেখেন মজার ঘটনা, সেদিন যখন শেখ হাসিনা বক্তব্য দিলেন যেটা নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, শেখ হাসিনা অতীতে প্রত্যেক বক্তব্যে বলতেন যে জামাত এবং বিএনপির উস্কানি আছে, বিএনপি জামাত এটা ওনার মুখের মধ্যে লাগা ছিল। কিন্তু এবার কিন্তু শেখ হাসিনা বিএনপি জামাতের কথা বলে নাই। সবাইকে অবাক হয়েছে, 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের 20টা বা 25টার মতো জেলায় বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। একটিবারের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা মুখে আনে নাই যে এখানে বিএনপি জামাতের হাত আছে। অথচ বিএনপি জামাত কিন্তু একটা মানে দূরে থেকে বলেছে এই ঘটনাকে তারা সাপোর্ট করে না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা ছবিতে দেখবেন বিএনপি জামাতের লোকেরাই কিন্তু এখানে প্রাধান্য আছে, তাদেরই অবস্থানটা আছে, তাদের কর্মীরা অংশগ্রহণ করেছে। সুতরাং আমি যেটা মনে করি যে এই ভোটের রাজনীতির হিসাবটা আসলেই তারা মনে করে যে আওয়ামী লীগ থাকা দরকার। কারণ আওয়ামী লীগ না থাকা মানে কি, আওয়ামী লীগ না থাকা ওই যে বলে না -1 যদি হয়ে যায় তখন খেলোয়াড় থাকে একজন, এবং খেলোয়াড় যখন একজন হয় তখন কিন্তু বাকিরা আবার তার এইটা হচ্ছে ভোটের খেলা। তো বিএনপি এবং জামাতের যেই জামাতের আমিরের কথা আপনি যেটা বলেছেন যে উনি দুটো কথা বলেছেন যেটা নিয়ে খুবই আপত্তি উঠেছিল, যেটা নিয়ে খুবই ছাত্ররা খুবই বিক্ষুব্ধ হয়েছিল। একটা উনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়টা, আর দ্বিতীয় উনি বলেছেন যে আপনার ফেসিবাদ শব্দটা বারবার বলবেন না, ফেসিবাদ শুনতে ভালো লাগে না। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমা আপনি করবেন কাকে করবেন, কে দোষী হলেই তো ক্ষমা করার প্রশ্ন। আমরা তো এখনো ঠিক করি নাই কার কতটুকু দোষ।